গাইস, আপনাদের যাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 12, 13, 14, তো তাদের ফোনে ডাটা ফোল্ডার কপি পেস্ট করা যাচ্ছে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে ডাটা ফোল্ডারের মধ্যে গিয়ে কোনো ধরনের ফাইলই দেখতে পাচ্ছেন না। তো এগুলান সমাধান করার জন্য আজকের ভিডিও নিয়ে আসছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবার মোবাইলে কাজ করবে, 100% কাজ করবে। তো ভিডিও পুরোটা দেখতে থাকেন। এরপর আপনারা আপনাদের সেটিংসে চলে যাবেন। এরপর ফোন অ্যাবাউটে যাবেন। ফোন অ্যাবাউটে গিয়ে বিল্ড নাম্বার এটা অপশান দেখতে পাবেন। ওখানে 4-5 বার ট্যাপ করবেন ঘন ঘন। তাহলে আপনাদের ডেভেলপার অপশান আছে, ওটা অন হয়ে যাবে। সর্বপ্রথম আপনারা স্ক্রিনের উপর যে দুটি অ্যাপস দেখতে পাচ্ছেন, এই দুটি অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আর এই কাজটি করার জন্য আপনাদের ফোনে অবশ্যই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। ফোনের ডাটা চালু রাখলে হবে না। সো ডাটা অফ করে ওয়াইফাইটা অন করে নেবেন। যেগুলো অপশানে ক্লিক করে আপনাদের সেটিংসগুলো ঠিক করতে হবে, সবগুলোতে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আপনারা তীর চিহ্ন দেখে দেখে বুঝে নেবেন, লেখাগুলো ভালোভাবে দেখবেন আসলে কোন লেখাতে আমি ট্যাপ করছি। এগুলো ভালোভাবে দেখবেন, ভুল করবেন না। অ্যাপসটি ওপেন করে নেবেন। পেয়ারিং যে নাম আছে, পেয়ারিং এটা অন করবেন। ডেভেলপার অপশানে যাবেন। এখান থেকে আপনাদের ওয়ারলেক্স ডিবোর্ডিং এটা অন করতে হবে। অন করে দেবেন, তারপর এবারে চাপ দেবেন। তারপর পেয়ারিং কোডটা আপনাদের উপরে বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি উপরে। আপনারা ব্যাকে চলে যাবেন। তারপর আরেকটি ব্যাকে যাবেন, তারপর স্টার্ট করবেন। নিচে যে স্টার্ট আছে স্টার্ট করে দিবেন। ডেভেলপার অপশান যাবেন, যাওয়ার পরে ইউএসবি ডিউরিং এটা অফ থাকবে, অন করে দেবেন। এটা অন করে দেবেন। তারপর ব্যাকে চলে যাবেন। তাহলে এরকম পেজ দেখতে পাবেন। তাহলে আপনাদের কাজ হয়ে গেছে। এখানে আর কোনো কাজ নেই। এখন আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন, যে ফাইলটি ডাউনলোড করছেন, এফবি ফাইল এক্সপ্লোরার। এখানে যাওয়ার পরে যে ওপেন অ্যান্ড্রয়েড উইথ শিকুজু এখানে চাপ দেবেন। ডাইরেক্ট আপনার অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যাবে। অ্যান্ড্রয়েড ডাটা ফোল্ডার সিলেক্ট করবেন। করার পর আপনি যে ফাইলে রাখবেন, এফএলএম ফাইল ওপেন করবেন। ফাইলে যাবেন, যে ফাইলে রাখবেন সে ফাইল সিলেক্ট করবেন। তো আমি একটি ফাইল সিলেক্ট করছি। তারপর আপনারা বাম দিকে একটু ঠেলা দিবেন, তাহলে নতুন করে একটা পেজ আসবে। তো এখান থেকে আপনি যেরকম যে ফোল্ডারে যেটা রাখবেন সেটা নেবেন, সিলেক্ট করবেন, কপি করবেন। কপি করে আবার বামে একটু চাপ দিলে আপনার যে পেস্ট করলে আপনার ফাইলটি এখানে কপি পেস্ট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। গাইজ, সবাই অবশ্যই ওয়াইফাই অন করবেন। ওয়াইফাই অন না করলে কাজ করবে না, আর ওয়াইফাই অন করলে 100% কাজ করবে।